সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত একটি সুন্দর জায়গা। চলুন আর জেনে নেওয়া যাক এই সুন্দরবনটার সম্পর্কে। সুন্দরবন একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। ম্যানগ্রোভ দিয়ে ঘেরা পুরো এই বনটা। এর ভেতরে থাকার জন্য বসতি যদিও নেই, কারণ এখানে হিংস্র প্রাণীর একটা ভয় সবসময় থাকে। এলাকাটি মাছ ধরার এবং মধু সংগ্রহকারীদের দ্বারা বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছে, যারা সময়ের সাথে বা প্রয়োজনের তাগিদে এখানে আসে। সুন্দরবন বিরল প্রাণী প্রজাতির জন্য পরিচিত। এখানেই একসময় অগুন্তি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যেত, যা এখন প্রায় বিলুপ্ত। অন্যান্য উল্লেখযোগ্য প্রাণী যেমন হরিণ, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি এখানে দেখতে পাওয়া যায়। সবচেয়ে ভালো লাগবে ঠিক সন্ধে হবার আগে, যখন লঞ্চ বা নৌকার সামনে দাঁড়িয়ে পুরো জায়গাটা দেখতে পারবে আর নানান ধরনের প্রাণীর শব্দ পাবে। সাথে একটু একটু ভয়ও করবে যখন দুপাশে ঘন জঙ্গল আর ঠিক মাঝখানে নদীর ওপর দিয়ে আপনার লঞ্চ বেরোবে। ওটাই একমাত্র ভালো সময় যখন তুমি বাঘ, হরিণ, কুমিরকে জল জ্যান্ত দেখতে পাবে। ফরেস্ট অফিস থেকে এখানের মানুষদের জন্য স্পেশাল কিছু গাইডেন্স দেওয়া হয়ে থাকে, তবেই তারা এখানে আসে। তবে কিছু মানুষ অভাবে আর কিছু মানুষ স্বভাবে এই জঙ্গলে লুকিয়ে লুকিয়ে এসে পড়ে, যার ফলে প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় পরিবহনের জন্য মোটর যন্ত্রপালিত নৌকা এবং কেনো রয়েছে। এই ধরনের নৌকাগুলি সাধারণত কিছু এক্সপার্টদের কন্ট্রোলে থাকে, তবে পর্যটকদের জন্য লঞ্চটাই বেস্ট হবে। সবচাইতে ভালো হয় যদি অক্টোবর থেকে মার্চ, মানে শীতকালে ঘুরতে আসা যায়, কারণ ওই সময় রোদ পোহানোর জন্য বিভিন্ন সরীসৃপ প্রাণীগুলো, সঙ্গে বাঘও বাইরে বেরিয়ে আসে। গঙ্গা নদী ছাড়াও এখানের কিছু প্রচলিত নদী হলো গণ্ডক, ইন্দ্রাবতী, রূপনারায়ণ এবং মালিনী নদী। যেতে যেতে একটা কথা বলতে খারাপ লাগলেও বলতে হয় যে সুন্দরবনটা হয়তো সম্পূর্ণভাবে ঘোরা সম্ভব হবে না, কারণ বেশ কিছুটা অংশ বাংলাদেশেও ছড়িয়ে আছে। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।